নামাজের আগে পরে খুতবার নামে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, মন্দির মসজিদে রাজনৈতিক বক্তব্য চলবে না। মসজিদ আমাদের জায়গায় আল্লাহর ইবাদত করবে, কে কোন দল করে সেটা তার ব্যাপার, কিন্তু মসজিদে ব্যাপার কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দলের বক্তব্য যেন কখনো বয়ান না হয় সেদিকে খেয়াল রাখবে। আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, তাই তাদেরকে বিভ্রান্ত করা খুব সহজ। আর আমাদের দেশের মানুষ আলেমদেরকে বিশ্বাস করে, তারা যে কথাটা বলে সাধারণ গরিব লেখাপড়া জানে না, তারা কান পেতে শুনে কখনো কখনো বিজ্ঞানকে বিশ্বাস করে, তারা যে সব কাজে ভালো কথা বলে তা নয়। যেমন ব্যবসার টিকিট বিক্রি করে, আগে রোজা রাখেন না, নামাজ পড়েন না, আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর খরচটা করেন না, আপনি একটার মধ্যে ভোট দিলে আপনার মধ্যে আসছে চলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন এই যে আপনাদের মা বোনেরা আছে, আপনাদের এখানে সন্ধ্যার পরে দুজন তিনজন গুরুত্বপূর্ণ দেওয়া কোনো কোনো গাড়ি থাকবে, চায় ভবন বলে একটা ছোট্ট কোরআন শরীফ, কোরআন শরীফে হাত রেখা তাহলে তোমার কাটায় অথবা পছন্দ হয়। এই ভোটের প্রশ্ন, যে কোনো প্রশ্ন, সে পর্যন্ত কোরআন বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, এই স্পর্শ করে শপথ গ্রহণ করানোটার গুনাহ, তোমার একটা গুনাহ। যে কসম খায় তার কথা বিশ্বাস করো, যে কসম করে বিশ্বাস করে, এটা ইসলামের সুস্পষ্ট।